শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে নাটোরে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে সর্বজনীন কালীমাতা মন্দির। এ সময় কীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণের বন্দনা ভক্তদের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি আসন্ন নির্বাচন নিয়ে বলেন, বর্তমানে এনসিপি ও জামাত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক, তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে, সরকার প্রধানের মিটিং হয়েছে লন্ডনে। উনি বলে এসেছেন, ঘোষণা দিয়েছেন আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলাদেশে জঙ্গি ইসলামিক যে একটা দল আছে জামাত, এনসিপি, তারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক। তারা নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে। তারা মনে করে ভোট হলে তো বিএনপি ক্ষমতা যাবে। আর বিএনপি ক্ষমতা থাকার যেই যাক, জনগণ ভোট যাকে পছন্দ করবে সে যে দলই হোক, যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন, তার পছন্দের প্রার্থী। আপনারা যদি আমাকে পছন্দ করেন আমাকে ভোট দেবেন, আমাকে পছন্দ করবেন না, আমাকে ভোট না দিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এই অধিকারটুকু তো আপনারা আছে নাকি? সেই ভোটের পরিবার সৃষ্টি হয়েছে। এই ভোট যেন আগামী দিনে না হয়, এটাকে ঠেকানোর জন্য নতুন ষড়যন্ত্র। আমি আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম, এই নতুন ষড়যন্ত্রকে, এই নতুন চক্রান্তকে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এ সময় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ স্থানীয় নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।